আপনার রাসূলের প্রতি আপনি রহমত নাজিল করেন। আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন, আপনি সূরা ফাতিহাটা পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল, আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েন, দুরূদ শরীফ পড়েন, বাস। এরপরে আপনি এবার বলেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন, আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন। ভাইরা আমার, আসল কথা হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না। বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না, আর আমরাও এক শ্রেণী হুজুর আছি আপনাদেরকে দোয়া শিখাই না। অনেক আলেম ওলামা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান, তাসবিহ শিখান, কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আছি যে আমাদের মুসল্লিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই। এটা আমাদের অপারগতা, আমরা স্বীকার করছি। আপনাদের শেখানো উচিত, আর আপনাদেরও শেখা উচিত। কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন? বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে, হুজুর লাগবে। গাড়ি কিনছে, নতুন ট্রাক, দোয়া করতে হুজুর লাগবে। ছেলের খাতনা করাইছে, হুজুর লাগবে।